শহরের রাস্তায় তখনও উৎসবের আলো নেভেনি, কিন্তু বাতাসের হিমেল স্পর্শে এক অজানা শিহরণ। সবাই ভাবছিল বড়দিনে কি আদেও শীত পড়বে, নাকি গত কয়েক বছরের মতো এবারও ক্যালেন্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গরমই থেকে যাবে শহর। আলিপুর আবহাওয়া দপ্তরের অন্দরে তখন চলছিল এক বড় পরিবর্তনের প্রস্তুতি। প্রকৃতির সেই রহস্যময় পর্দা ফাঁস হলো আজ ভোরে। ঘড়ির কাঁটা যখন বড়দিনের ভোর ছুঁল, তখনই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। কলকাতার পারদ এক ধাক্কায় নেমে এলো 13.7 ডিগ্রি সেলসিয়াসে। গত 9 বছরে বড়দিনের সকালে এমন হাড় কাঁপানো ঠান্ডা খুব কমই অনুভব করেছে এই শহর। আজই এই মরশুমের শীতলতম দিন, যেখানে কনকনে উত্তরে হাওয়া যেন উৎসবের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সকাল হতেই কুয়াশার চাদরে মুড়ে গিয়েছিল ভিক্টোরিয়া থেকে ইকো পার্ক। শহরবাসী আজ ঘুম থেকে উঠেছেন গরম সোয়েটার আর জ্যাকেটের খোঁজে। সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে উপচে পড়া ভিড় আজ শুধু সেলফির নয়, বরং জাঁকিয়ে বসা শীতকে উপভোগ করার এক অনন্য উৎসব। শহরের বাইরেও শীতের দাপট ছিল আরও ভয়ঙ্কর। শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে 8.5 ডিগ্রিতে এবং পাহাড়ের রানী দার্জিলিং আজ কাঁপছে 3.2 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলোতে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে কয়েক হাত দূরের মানুষকেও দেখা দায় হয়ে পড়েছে। কিন্তু এই শীত কি বছরের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে, নাকি এই হাড় কাঁপানো ঠান্ডার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পশ্চিমী ঝঞ্ঝার সংকেত? আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই কাঁপুনি বজায় থাকলেও সোমবার থেকে আবহাওয়ার মোড় ঘুরে যেতে পারে। কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে? আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে। জানি না স্বরূপ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে, এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমার আর জয়সার যা উদ্যোগ ছিল 2019 সালে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, জয়সার সেক্রেটারি ছিল। যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায়, মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে। ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল স্বরূপ গাঙ্গুলি। ভয় ডরিন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে? ভালো, খেলায় হার জিত থাকবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না, কোনো অসন্তোষ নেই। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে। স্বরূপ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে? সৌম্য গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে? আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই। তাই শীতের এই ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনা মুহূর্তগুলোকে আজই প্রাণ ভরে উপভোগ করে নিন, কারণ বড়দিনের এই ম্যাজিক হয়তো বছরের শেষে আর নাও হতে পারে। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।